নমস্কার বন্ধুরা, পদ্ধতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি জিভে জল আনা ছোলা মাখা বা চানার রেসিপি নিয়ে। রাস্তায় বেরোলে অনেকের খাবারের ব্যাপারে এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে, কারণ এটা সকলার সাধ্যের মধ্যে হয়, ভীষণ টেস্টি এবং পুষ্টিতে ভরপুর হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা বাড়িতে কিভাবে বানাতে হয়। এখানে অঙ্কুরিত ছোলা নিয়েছি হাফ কাপ মতো, ধনেপাতা কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, একটা ছোট আলু সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে রাখা আছে, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 1 টিস্পুন, একটা ছোট টমেটোকে ছোট কুচি কুচি করে কেটে রেখেছি, আর একটা ছোট পেঁয়াজ ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং অর্ধেকটা শসা কুচি আছে। আর নিয়েছি এখানে লেবুর রস। পাতিলেবুর রস আমি একটা বড় গোটা পাতিলেবু ইউজ করেছি। এখানে এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিতে হবে প্রথমেই, তাহলে মিশিয়ে নিতে খুব সুবিধা হবে। এটা ভীষণ স্বাস্থ্যকর হয়। যারা ডায়েট করছেন অনায়াসে প্রত্যেক দিনের ডায়েট চার্টে এটা রাখতে পারেন। ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছি। সেই ভাজা মশলা গুঁড়ো করে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ট্যাঙ্গি একটা টেস্ট দেবে, যেটা পুরো টেস্টটাকে ব্যালেন্স করবে। বিট নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা রেগুলার নুনও দিতে পারেন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুনের মতো। এবার এই সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ছোলাটা অঙ্কুরিত করার জন্য এখানে ছোলাটা 6 ঘন্টা ভিজিয়ে জল শুকনো করে 2 দিন মতো রেখে দিলে ছোলা অঙ্কুরিত হয়ে যায়। এটাকে একদম রাস্তার ছোলা মাখার মতো লুক দিতে আমি এটাকে কাগজের বাটির মধ্যে সার্ভ করছি। এটা দেখে যদি জিভে জল আসে তাহলে কিন্তু রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, আর এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম, তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও। তাহলে রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।